আজকে হলো শনিবার আর আজকে আমাদের ঘরে বিপত্নাশিনী পূজা। আর আমি 5টা নাগাদে কিন্তু উঠে পড়েছি। আর আজকে কি বলবো, চোখ খুলে তাকাতেই পারছি না, কি একটা হয়ে গেল আমার চোখে। আর আজকের দিনটাই ছিল, তো কিছু করার নেই। আজকে চোখ নিয়ে ভাবারও টাইম নেই, যেহেতু ঘরে পূজা। আর ঘরের পূজাটা ছোট হোক বা বড় হোক, পূজা কেন, যে কোনো অনুষ্ঠান ছোট অনুষ্ঠান হোক আর বড় অনুষ্ঠান হোক, কাজ কিন্তু সমানই থাকে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাম বা অনেক ব্যস্ততাও থাকে ওই দিনটায়। তাই আমি আর কোন কিছু ভাবা চিন্তা না করে চলে আসলাম রান্নাঘরে এসে আমি পরিষ্কার করতে শুরু করলাম। যেহেতু নিরামিষ কিন্তু চলছেই ওই দিন থেকেই, তো নিরামিষের আর আমিষের কোনো ভেজাল নেই। তো তাও তো সকালের যে পরিষ্কারটা সেইটাই কিন্তু সেরে নিচ্ছি। তো আমি জল দিয়ে সব কিছু মুছে নিচ্ছি ভালো করে। তো আজকে হলো এই যে বিপত্নাশিনী করে, আজকে হলো লাস্ট দিন, আজকে হলো সংগ্রাম। তো সংক্রান্তি দিনই আমরা দিচ্ছি। আজকে কিন্তু আমাদের পাড়ায় অনেকের ঘরেই কিন্তু আজকে এই পূজাটা আছে। তো জানি না কি কতজন হবে লোকজন, বা কতজন আসতে পারবে কি না। যেমন আমিও কোথাও আজকে যেতে পারবো না, কারণ নিজের ঘরে কিছু থাকলে পুজো হোক বা যে কোনো কিছু অন্য ঘরে যাওয়া যায় না। তো তদ্রূপ জানি না আমার ঘরে মানুষ আসতে পারবে কি না, তো দেখা যাবে। তো বন্ধুরা, আমি শুরু করলাম রান্নাঘরের কাজগুলো। তো আমি গ্যাসের চুলা টেবিলগুলো সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর এবারে খাওয়ার টেবিলটুকু পরিষ্কার করে নিলাম। আর আগের থেকে আমি যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এবার আগের থেকে বলতে আমি এগুলো কিন্তু রাত্রেবেলায় ধুয়ে রেখেছিলাম। তো এগুলোই আমি জায়গায় রেখে দিচ্ছি। আর এদিকে আমি জলের বোতলগুলো সব খালি ছিল, তাই কিন্তু ভরে নিচ্ছি ফিল্টারের জল দিয়ে আর ভরে আমি টেবিলে রেখে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ টেবিলের কাভারগুলো, ওইগুলো কিন্তু থালা রাখার জন্য হয়। এগুলোর নাম আমি বলতে পারবো না কি। তো এইগুলি কিন্তু আমি ধুয়ে নিলাম। আর বাকি সব বাসনগুলো কিন্তু আমি বাইরে নিয়েই ধুবো। তো যেহেতু আমি এখন ব্রেকফাস্ট বানাবো, আমি তো খাবো না, কিন্তু সবার জন্য তো বানাতেই হবে। তো আমি যা যা লাগবে সব কিছু কিন্তু আমি ঘরে ধুয়ে নিচ্ছি। রুটি বানাতে যা যা লাগে আর কি, সেই তো ধুয়ে আমি তার সঙ্গে সিঙ্কটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর ওইদিকে গ্যাসের চুলা কিন্তু একটা রয়েছে, আর একটা ধুয়ে এনেছি। তো আমি এবারে আটাটাও চেনে নিচ্ছি। আর এটা একটা চালের বস্তা নিচে দিয়ে দিলাম, যাতে করে গুঁড়াটা না পড়ে, কারণ টেবিলটা তো এখনও জলটা শুকায়নি, তো পুরো আটাটা লেগে যাবে। তো সেই জন্যে আমি এই বস্তাটা বেটে নিলাম। আর কেটেলে গরম জল করে এনে আটাতেও দিয়ে নিলাম, আর আমার আটাটা মেখেও নিলাম। তো আমি সবার ফার্স্টে রুটিটাও কিন্তু করে নিচ্ছি। তো রুটিটা করে নেওয়ার পর রুটির সঙ্গে করব কিন্তু আমি মটরের ঘুগনি। তো ভাবলাম যেহেতু তাড়াহুড়ো করে করব, কী জিনিস করলে বেশি ইজি হবে। তো রাত্রেই কিন্তু ভেবে রেখেছিলাম। তো সেই জন্য আমি রাত্রেবেলায় মটরটা ভিজিয়ে রাখলাম, যে সবজি কাটাকুটি করব তারপর বানাবো। তো সেই জন্য কিন্তু আমি মটরটা আগের থেকে রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো আমি 2বার কিন্তু সিদ্ধ করেছি। আর যখন সেকেন্ডবার সিদ্ধ করেছি তখন একটা আলুও কেটে দিয়ে দিলাম। আর এবারে আমি সম্পাশে শুকনো মরিচ, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এবারে জলে গুলে রেখেছিলাম মশলা, তো এটাও দিয়ে দিলাম। আর সঙ্গে বাটিটা কিন্তু ধুয়েও দিয়ে দিলাম। আর একটা টমেটো কেটে দিয়ে দিলাম। আর দিয়ে অল্প ভেজে নেব, আর তারপর আমি মটরটা দিয়ে দেব। আর জানি না আজকের ঘুগনির কালারটা ক্যামেরার মধ্যে এরকমভাবে আসছে কেন। দেখতে তো আমরা যখন দেখছিলাম তো ঠিকঠাক লাগছিল, কিন্তু পরে যখন আমি ভিডিওতে দেখেছি একদম কালার দেখাই যাচ্ছিল না। কীভাবে লাগছিল, যেমন হলুদ মশলা কিছু দিইনি, এরকমই লাগছিল। পুরো সিদ্ধ যেমন হয় তেমনই লাগছিল। জানি না কেন এরভাবে হচ্ছে, কিন্তু হ্যাঁ সুন্দর কিন্তু কালার হয়েছিল। আর দেখো আমার ঘুগনিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এবারে চলে যাব আমার ঘরে। তো দেখো আমার ছেলেটা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। ও স্কুল ঘুমিয়ে কিন্তু ও মোটামুটি সজাগই কিন্তু আছে, কিন্তু উঠবে না। তো আমার মশারিটাও কিন্তু খুলতে দিচ্ছিল না, মশা খায়, তো সেই জন্য মশা ধরে, সেই জন্য কিন্তু মশারিটাও খুলতে দিচ্ছিল না। তো আমি ঝাড়ু দিয়ে ঘরটা মুছে চলে আসলাম। আর এই দেখো ঠাকুরঘরের বারান্দা, সামনে তো ঠাকুরঘর,
তো ভালো করে পরিষ্কার করে দিলাম। তো পরিষ্কার করেও কোনো লাভ নাই, কারণ বললাম না ঘরে কাজ চলছে, ঠাকুর ঘরের কাজটা হচ্ছে, তো সেই জন্যে বারবার ওই সাইডে সিমেন্টও রাখা আছে, তো পরিষ্কার করেও কোনো লাভ নেই। কিন্তু যেহেতু মানে পুজো টুজোর দিন ভালো করে পরিষ্কার না করলে কিন্তু ভালো লাগে না, তাই আমি অল্প জল দিয়ে আর একটু পরিষ্কার করে দিচ্ছি। কেন ওই জায়গাটা কিন্তু সবসময় পরিষ্কার থাকে, একদম সুন্দর থাকে, কিন্তু বললাম না কাজ চলছে সেই জন্য আরও জল পড়লে তো আরও হয়ে যায়, মানে এই জায়গাটা একদমই পরিষ্কার দেখা যায় না। তো আমি সব কাজগুলো শেষ করে আমি কিন্তু স্নান করেও চলে আসলাম। মানে আমি যত সময় কিন্তু জলের অপেক্ষা করছিলাম, কারণ যেহেতু ঠাকুর ঘরে জল ভরবো, তো জলও এসে গেল আর আমি ঠাকুরের জলটাও পেরে নিলাম। আর এবারে আমি ফুলও পেরে নেব। তো আজকে তেমন মানে মানে এক্সেস ফুল ফুটেনি, আজকে বেশি করে ফুলটা ফুটেনি। তো যাই ধরেছে মানে এগুলি হলো ছাদের উপরের যে ফুলগুলো, তো ওইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যে লাল ফুলগুলো ধরেছিল ওইটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওই সাইডে কাজের লোক আছে, তো সেই জন্যে তোমাদের সঙ্গে আর ওই সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যতটুকু হয়েছে, কারণ আজকে 13 জাতের ফুল লাগে, তো 13 জাত না, অনেক বেশি হয়ে গিয়েছে, ছোটোখাটো সব মিলিয়ে অনেক বেশি হয়েছিল ফুল। তো আর এবার আমি ঠাকুরকেও স্নান করে দিচ্ছি। তো আমাদের ঠাকুর ঘরে অনেক ঠাকুরই আছে, তো এই দেখো গোপুসোনাকেও স্নান করে দিচ্ছি, দিয়ে মুছে টুছে তারপর জায়গায় বসিয়ে দিলাম। তো এই দেখো, আর সব মানে ঘরের যত ঠাকুর সবাইকে কিন্তু একটা একটা করেই ফুল দিয়েছি, কারণ বললাম না আজকে অনেক বেশি ফুল ধরেনি কিন্তু। তো আমি মানে ঘরের ঠাকুর সবার ফার্স্টে আমি ঘরের ঠাকুরই দিয়ে দেব। তো দেখো মালা পরিয়ে আর আমি ফুল দিয়ে দিচ্ছি সবাইকে। তো আমার ফুল টুল দেওয়া হয়ে গেল, আর এবারে আমি মানে ফল টলও কিন্তু কেটে নেব ঠাকুরকে ফুল চন্দন তুলসী দিয়ে তারপর কিন্তু আমি ফলটাও কেটে নেব, কারণ সবার ফার্স্টে আমি ঘরে ঠাকুর দিয়ে নেব। তো ঘরে ঠাকুর দিয়ে নেওয়ার পর তারপর এসে গেলাম মানে ফল কাটতে, আর আমি একটা একটা করে কিন্তু সব ফল কাটছিলাম, কারণ ফলগুলো কত সময় থাকলে কালো কালো হয়ে যায়, কিন্তু দেখতে ভালো লাগে না, সেই জন্য আমি একটা একটা করে মানে 13 জাতের ফল লাগে, 13 ফল 13 ফুল, ওইটা তো 13 ফল 13 ফুলেরই মানে ব্রত, যেটা বিপদনাশিনীর। তো আমি একটা একটা করেই কিন্তু সবগুলো কেটে দিচ্ছি, কারণ মানে লোকজন যখন আসছিল পরে, তো তখন আমি কিন্তু কেটেই দিয়েছিলাম। তো আমি ফলগুলো কেটে নিচ্ছি। আর কোনো মানে কোনো ব্রাহ্মণ পূজা করবে না, ঘরেই পুজো করব, তো সেই জন্য মানে ব্রাহ্মণ পুজো করলে তো অনেক নিয়ম আচার থাকে, তো ঘরে পুজো করলে তো আমরা নিজের মতোই করে নিই। তো দেখো আমি সব ফল কেটে নিলাম অল্প 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 করে, তো 13 ফল কোনো মতো হয়েছিল, কষ্ট করে মিলিয়েছিলাম 13 ফল, তো হয়ে গেছে সব কিছু নিয়ে, কিশমিশ কাজু মানে সব কিছু মিলিয়ে গিয়ে 13 ফল হলো। আর এই যে আমি 5 ফল রেখে দিচ্ছি, একে একে আমি 5 ফল রেখে দিলাম, হয়ে গেল আমার 5 ফল। আর এদিকে নৈবেদ্য সাজিয়ে নিলাম, একটা দিয়েছিলাম সাবুর আর একটা দিয়েছিলাম চিড়ের। তো এখানে 13 পান, মানে 13টা পান 13টা সুপারি, আর এখানে দেখো 13 ফুল, এখানে মানে আমি সব আগের থেকেই গুছিয়ে রেখেছিলাম, কারণ যদি পরে ভুলে যাই, সেই জন্য আমি একটা একটা করে সব ফুলও আমি রেখেছিলাম। আর এখানে ঘরটাও আমি সাজিয়ে নিলাম, এবারে ঘরটা বসিয়ে দেব। তো আমার ঘরটা বসানো হয়ে গেল, আর এবারে সব ফুল দিয়ে দিলাম। তো বললাম না আমার ঠাকুরঘর অনেক ছোট, সেই জন্যই কিন্তু ঠাকুরঘরের কাজ চলছে, তো মানে ভীষণ অসুবিধা হচ্ছিল যে সব নৈবেদ্যগুলো কোথায় দেব, পানবাটা কোথায় দেব, তাই হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, দিয়ে দিলাম।
মানে বড় হলে অনেক ভালো হয় বা কেউ এসেও হেল্প করতে পারে। কিন্তু মানে আমাদের ঠাকুরঘরটা এমনই ছোটো হয়েছে যে কেউ ঠাকুরঘরে এসে কোনো হেল্প করতে পারবে না। ওই বারিন্দাতে বসেই কেউ যদি ফল টল কেটে দিতে হয় তাহলে ওই বারিন্দায় বসেই কেটে দেয়। যখন বিশ্বকর্মা পূজা হয় আমাদের ঘরে তখন তো বড় করে হয়, তো মানে অনেক লোকজনও আসে, ফল টল সব কিছু কেটে দেয়, তো তখন ওই বারান্দায় বসেই কাটাকুটি করে দেয়। তো এবার তো ঠাকুরঘরের কাজ হচ্ছে, তো কালকেই ভেঙে দেবে, মানে রবিবারটা, আজকে হলো শনিবার, রবিবারেই ঠাকুর যে বসানো হয়েছে ওই পিছন সাইডটা ভেঙে দেবে, দিয়ে মানে আরও বড় করা হবে আর কি ঠাকুরঘরটা। তো আমার ধূপ ধুনা সব কিছু জ্বালিয়ে দিলাম, ঝুলা দিয়ে, নারকেলের ঝুলা যে হয় ওইটা দিয়ে ধুনা দিলাম, ধূপ সব কিছু জ্বালিয়ে দিয়ে দিলাম। আর এবারে পাঁচালিও পরে নেব। তো পাঁচালি পড়া তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ পাঁচালি পড়লে সাউন্ড দিলে মানে ভালো লাগবে না, কারণ হলো মানে বাচ্চারা আছে ঘরে মনবরত চিৎকার চেঁচামেচি করছে, সেই জন্য পাঁচালি পড়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। তো দেখো আমি এখানে কর্পূরের ধূপ জ্বালিয়েছি, এখানে একটা দিয়ে দিলাম কর্পূরের একটা মানে ধূপ জ্বালালাম কর্পূরের, আর এখানে সব কিছু জ্বালিয়ে রেডি করে নিয়েছি। আর এবার শুধু পাঁচালি পড়ার সময়, তো আমি পাঁচালিটাও নিয়ে নিলাম। আর দেখো আমার পাঁচালি পরে নিলাম, পরে নিয়ে ঠাকুর প্রণামও করে নিচ্ছি। আর এবার ঠাকুর প্রণাম করে নিয়ে ওদেরকেও ডাকবো প্রণাম করে যাওয়ার জন্য। তো ওরাও এসে একে একে প্রণাম করে গেল। আর এবারে আমার ছেলেও এসে গেছে, ও কোন সময় উঠে গেছে, উঠে স্নান টান করে একদম রেডি, যেমন মনে হচ্ছে পূজা কোথাও যাবে। একদম এত গরমের মধ্যে ফুল প্যান্ট পরে আছে, ওর মানে ফুল প্যান্ট ছাড়া আর কোনো মানে কথাই নেই। তো আমি এসে সবার ফার্স্টে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে খিচুড়ি করব, সেই জন্য ডালটা কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে আসলাম। তো যেগুলি কাপড় ধোয়া হয়েছিল সেগুলি কিন্তু ছাদে মেলা হয়ে গেছে, কিন্তু এগুলো কাপড় আমার ঘরে ছিল, তাই এগুলো আমি রোদে দিতে এসে গেলাম। তো আমি রান্না করে করে যা পারবো এখন মানে সেরে নেব, ঘরের অল্প টুকিটাকি গুছানোর ছিল সেইগুলো কিন্তু আমি সেরে আসছিলাম এই ডাল সিদ্ধ হতে হতে। তো এবার আমি আলুটাও কিন্তু ভাজি করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মশলাপাতির যে কৌটোগুলো ধুয়ে দিলাম, এবারে কিন্তু এগুলোতে মশলাও ভরে নেব, কারণ আমার প্যাকেট থেকে মানে ঢেলে খেতে একদমও ভালো লাগে না, তাই মানে সবসময় আমি এগুলি কৌটোতেই ভরে রাখি। তো আমার এদিকে ভাজাও হচ্ছে, আর এইদিকে আমি সবজিটাও কেটে রেখেছিলাম ওইটাও কিন্তু এখন ছেড়ে দিচ্ছি ডালের মধ্যে। তো আমার আলু ভাজাটুকু হয়ে গেল, আর এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আলু ভাজাগুলো। তো আমার এদিকে আলু ভাজা হয়ে গেল, এদিকে খিচুড়িটাও হয়ে যাচ্ছে। আর আজকে না মানে শাড়ি পরে আছি কিন্তু বেশ ভালো লাগছে, কি বলবো, গরম লাগছিল কিন্তু ভীষণ ভালো লাগছিল। পুজোর দিনে এইভাবে শাড়ি পরে থাকতে অনেক ভালো লাগে। শাড়ি পরে সবসময় থাকলেও কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু কি করা যাবে বলো, সবসময় শাড়ি পরে কিন্তু কাজ করা যায় না। তো আজকের দিনে মাও পড়েছে, আমিও পড়েছি, বেশ ভালো লাগছিল। মাকে বলছিলাম এইভাবে যদি সবসময় শাড়ি পরে থাকতে পারতাম কিন্তু বেশ ভালো লাগতো। তো গরমের জন্য কিন্তু থাকা হয় না, আর এমনিতে আর কোনো কিছু না, কারণ মানে নাইটিটা পরে থাকলে বেশ মানে ভালো লাগে, সেই জন্য। তো এদিকে দেখো আমি চালটাও ছেড়ে দিলাম, দিয়ে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো মাও এখন কিন্তু ঠাকুর প্রণাম করে আসবে রান্না করে, যে খিচুড়িটু মানে একবার ডেকে আমাকে বলছিল যে খিচুড়ি হয়ে যাচ্ছে নাকি, তো আমি বললাম হ্যাঁ। তো মা বললো দেখি তো কালারটা কেমনভাবে হলো, আর আমি কিন্তু তখন মশলাটাও দেইনি, সেই জন্য মা মানে চুপ করে আর সরে গেল, মশলাই দেইনি আর কি কালার দেখবে আর কি খিচুড়ির। তো মাকে বলছিলাম যে ঠাকুরঘর থেকে অল্প ঘি এনে দাও, খিচুড়িতে দেব, ওই করে রান্না করে আছে কিন্তু ওই ঘিটা দেবো না, তো সেই জন্যে মা গেল ঘি আনতে। তো মাকে পাঠালাম ঘি আনার জন্য, আর এদিকে মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম, কারণ এবার তো আমি সম্বাসটুকুও দিয়ে দেব।
আর আজকে না প্রচণ্ড গরম পড়ছিল, কিন্তু কি বলো তো, মানে পুজোর দিন কাম কাজ করতে অনেক ভালো লাগে। জানি না কোথা থেকে এত মানে শরীরে মানে ফুল এনার্জি পাওয়া যায়। তো মা ঘি এনে বলছিল হবে নাকি, আমি বললাম হ্যাঁ হবে। তো মা বলছিল যে সব ঘি একসঙ্গে দিয়ে দেবে ডেগে, কারণ পাতে দিলে তো হবে না, তো দিয়ে দেবে ডেগের মধ্যে দিয়ে দিবে। তো আমি ভাবছিলাম সবটুকু দিয়ে দেবো, ওখানে অল্প একটু রাখবো, কারণ আমার ছেলে মানে খেতে বসার পর ওকে আলাদা করে অল্প ঘি দিতেই হয়। তাহলে বন্ধুরা, আজকে আর খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আজকের দিনটা যেভাবে কাটলো, আমি ভাবি সবসময় যদি সেইভাবেই দিনটা কাটাতে পারতাম। সত্যি আজকের দিনটা অনেক ভালোভাবে কাটলো। পুজো পুজো বলছিলাম, সেই পূজা হয়েও গেল, শেষ হয়ে গেল। সত্যি অনেক আনন্দ করলাম। আর আমি চাই যে সব সময় সবাই এইভাবেই দিন কাটুক, অনেক আনন্দে থাকুন সবাই। আর ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাই জানি আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।